রানী মন্না কি অবস্থা? একবারে না চাইছে বুঝে খায়া শেষ বলার জন্য ভাই আমি ওয়েট করতেছি কিন্তু আচ্ছা তাড়াতাড়ি পাওয়া এই সুযোগ পাচ্ছেন না, চান্স পাচ্ছে না। মানে ইকবাল ভাইয়া নেক্সটে বলবেন মিলন ভাইয়া যেন এই মাংস যেন ঝোল করে রান্না না করে। হ্যাঁ ও হ্যাঁ, কালা ভুনা করবে। হ্যাঁ আর একটা কথা ভাইয়া আমার খাওয়ায় দিয়ে ভাই আবার বাইরে রাখি দিল। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ ইকবাল ভাইয়ের জন্য। আসলে মানে কি বলবো, আয়োজনটা অতি চমৎকার। যদি আমরা কি বলবো, এই ভালোবাসাবাসিটা মানুষের মধ্যে থেকে যাবে সারা জীবন। পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুই থাকবে না। রানী আপু কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। খাবার দাবার কেমন চলতেছে? অনেক ভালো। কি দিয়ে খাচ্ছেন আপু আজকে? গরুর মাংস, তারপর হচ্ছে বুটের ডাউল, আচ্ছা সবজির মতো, শসা, মরিচ ভর্তা, সাথে মজাও আছে। হ্যাঁ ও মাই গড, এত কিছু খাওয়াচ্ছে এমকে? এমকে খাওয়াচ্ছে না অন্য কেউ খাওয়াচ্ছে? আমাদের ভাইয়ার বাসা হচ্ছে সিলেটে, ভাইয়া থাকে লন্ডনে, একজন প্রবাসী, নাম হচ্ছে ইকবাল ভাইয়া। ওনার তরফ থেকে আমাদের খাবারের আয়োজন। ভাইয়ার জন্য দোয়া করি, ভাইয়া যেন আল্লাহ সবসময় তাকে সুস্থ রাখে, ভালো রাখে, বা ওনার ফ্যামিলিতে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর এই খাবারটা অনেক ভালো হয়েছে। আসলে ভাইয়ার উচিলে আমরা এত সুন্দর খাবার খাইতে পারতেছি। ভাইয়াকে অনেক ধন্যবাদ। আরো কিছু আছে কিন্তু কি? পরে লাস্টে পায়েস আছে, ও, সেটা তাই? খাওয়ার জন্য আপনি অথর ইয়া ধন্যবাদ। নিয়ে থাকেন, আপনাকে দেওয়া হবে, সমস্যা নেই। ভাই কি অবস্থা আপনার? ভালো নয় ভাই কি ব্যাপার, আপনার কাছে মনে হচ্ছে চিকন মাংস ভাই? আপনার কি গরুতে অ্যালার্জি? এটা তো চিকেন দেখতেছি। আচ্ছা ভাই, আমি কি আসলে দেখতে অনেক সুন্দর? না সুন্দর না আপনি, তুমি আমার তবে মানুষ ভালো, আপনি সুন্দর না হলো যেই আমাকে দেয় তারে মানে কেমন যেন মাথা করে, আমি বুঝি না কিছু। ও আচ্ছা, তো আমাদের ইকবাল ভাইয়ের জন্য কিছু যদি বলতেন ভাই। ইকবাল ভাইয়ের জন্য জি দাদা ভাই, আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোট করব না জি ভাই। আর তবু আমি একটা আপনাকে একটু প্লিজ একটু আসলে আসলে আমাদের কাছে ভাইকে দেওয়ার মতো এই ধন্যবাদ ছাড়াও কিন্তু তেমন কিছু নাই, বুঝছেন? তো যাই হোক, বলেন তারপরে। হ্যাঁ, খাবার হচ্ছে আল্লাহর দেওয়া একটা নিয়ামত। ভাই যে দূর প্রবাসে থেকে আমাদের জন্য একটা আয়োজন করছে, এর জন্য আমরা ভাইয়ের জন্য শুভকামনা রইল। ভাই আপনি আমাদেরকে ভালোবেসে এরকম একটা আয়োজন করছেন, অত্যন্ত খুশি আমরা। আসলে গান প্রেমী মানুষ যারা, বিনোদন প্রেমী মানুষ যারা, তারাই কিন্তু আসলে আমাদের ভিডিওগুলো উপভোগ করে এবং আমাদের জন্য কিছু করার চেষ্টা করে। জি ভাই। তো যদি আমরা কি বলবো, এই ভালোবাসাবাসিটা মানুষের মধ্যে থেকে যাবে সারা জীবন। পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুই থাকবে না। আর যার মানুষের চাহিদা আছে যেদিক, ধরেন টাকা পয়সা ধন দৌলত এদের, সেটা চাহিদাটাও মানুষের থাকবে না। আসলে মৃত্যুর পর একসঙ্গে কিছুই যাবে না। ওই যে মানুষের সাথে একসঙ্গে যে খাওয়া দাওয়ার একটা আড্ডা আয়োজন, এটা মনের একটা মহাব্বত নাকি ভাই? তো সেই দিক থেকে ভাইকে আন্তরিক ভালোবাসা। ভাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সর্বদা আপনাদের জন্য দোয়া করি। আর আমরা মিস করতেছি সবাই, আপনি যদি আমাদের সাথে খাইতেন আরো ভালো লাগতো, আনন্দ পাইতাম। জি, এটা হচ্ছে আমার প্রথম এবং শেষ কথা। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেকক্ষণ হ্যাং করে রাখছিলাম আমি, খাওয়া দাওয়া বাদ দিছিলেন আপনি। খান আপনি অল্প করে। আপু কি অবস্থা?
কি অবস্থা তোমার? কি খাচ্ছে? এই খালি দেখতেছি চাল কি খুঁটতিছাও নাকি? বড়া চাল তো মোটা চাউল খুঁটা লাগে না, খালি মোটা হয়ে যাবে। তো আমাদের ইকবাল ভাইয়ের জন্য কিছু বলো। ইকবাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই খাবারের ব্যবস্থা করার জন্য। তো যে সে যেখানেই থাকুক আমি দোয়া করি সে যেন ভালো থাকে, তার পরিবার সবাই যেন ভালো থাকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই ভালো আছেন আপনি? ভালো না থাকবে কি আর এমকে বিলে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম? আর যেহেতু এই জায়গায় আইছি, হ্যাঁ। একটু ঝোল দেবো। আপনি ক্যামেরাম্যান থেকে শুরু করে স্যারের মানে সকলে আইছি এই জায়গায় কিসের লাগে? পেটের খিদে। এই মাসুদ কাকা একটু ঝোল দাও তো এখানে। পেটের খিদের লাগে আইছে, যদি পেটটাই ভরে খাইতে পারি তাহলে মন এমনিতে ভালো হয়। আচ্ছা, সামনেই তো রয়েছে সিলেটের সন্তান লন্ডন প্রবাসী ইকবাল ভাইয়ের জন্য দোয়া থাকবে সবসময়। যদিও হয়তো বা জানি না কোথায় আছেন, দেশে নাকি লন্ডনে। যদি দেশে কখনো আসেন ইনশাল্লাহ আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করবে ভাই। তো যেখানে থাকেন সবসময় ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এতটুকুনি বলার ছিল ভাইয়া। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কাউসার কেমন আছো? অনেক ভালো। তুমি তো দেখলাম যে ঝাড়া ঝাড়তিছো, পুদিনা খাও নাকি? না ভাইয়া, তোমার চেহারাও ফুলে যাচ্ছে কিন্তু। ওষুধ খাচ্ছে মোটা না ভাইয়া, এমনি মানে ডাক্তার দেখানো হয়েছে তো, আচ্ছা, এই একটা সিরাপ জাতীয় একটা ওষুধ দিচ্ছে রুচি, হুম। ওটা খাওয়ার পরেই একটু ভাত খাচ্ছে। তো ঠিক আছে ভাই। তুমি একটু অমুক সরো, আমি হাত লাগতে পারছি না। অমুক সরি যাও। তো ভাইয়া আমাদের দূর প্রবাসের ইকবাল ভাইয়া, জি ভাইয়ার জন্য কিছু ভাইয়াকে বলতেন যদি। ধন্যবাদ দেওয়ার ছোট করবো না, এত সুন্দর একটা খাবারের আয়োজন করার জন্য। তো অনেক অনেক মজা হয়েছে। আর আরো ধন্যবাদ দেই ওই যে কি শেফ না, রাঁধুনিতে বলা যাবে না, হুম। শেফ যিনি এই রান্নাটা করেছে, অনেক মজা হয়েছে। এটুকু ভাইয়া যেন পরিবারটা সবসময় সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই। অসংখ্য ধন্যবাদ ভাই। শরীফুল ভাই, হ্যাঁ ভাই, আপনি কি করছি? আপনি তো নাক কান বুঝিয়ে দেখতেছি সারতেছে। ভাই একটু অল্প করে খায়েন, পরে পায়েস আছে। ওই আপনি সেই ওই যে আবদার ছিল, হ্যাঁ সেই আবদার কিন্তু আজকে আমরা একদিন দূর প্রবাসী মিথুন ভাইয়ের কাছ থেকে খাবার খেতে হ্যাঁ অবশ্যই খেতে পারবেন, এটা অচিরেই হবে হয়তো বা। আসলে কথা হচ্ছে ভাই, মানে মাঝে মাঝে এরকম আয়োজন হয়। হুম, অনেক প্রবাসী ভাইয়ারা আছে আমাদের ভিডিওগুলো দেখে, জি। দেখার পরে ভালো লাগে, হুম, হয়তো বা সেইখান থেকে ভালোবাসা জন্মায়। হুম। আর ভালোবাসা জন্মলে কিন্তু আমাদের শিল্পীদের জন্য কিছু করতে চায়। আর সেইখান থেকে যে ইকবাল ভাইয়ের যে নামটা শুনতেছি, হয়তো তাকে আমি দেখেও না, চিনিও না। জি ভাই, আমি যে খাবারের আয়োজনটা করছে একটা মানে অন্যরকম একটা বিষয়, যেমন গরুর মাংস আছে, তারপর আমি কিন্তু মুরগির মাংস পাইছি, আচ্ছা, অনেক কিছু তাহলে আছে। তো কমিটি দুর্বল। না, এটা হয়তো বা কিছু ক্ষেত্রে যেমন মনের গরুর মাংস, হ্যাঁ, হ্যাঁ। হয়তো বা ওখান থেকে ভালোবাসা ও, আমাকে আচ্ছা, দেয় তো, এই জন্য আমাদের দিছে। আচ্ছা, এটা ভালো যেমন হচ্ছে ইকবাল ভাই দিছে আমাদের শিল্পীদের। ভাই, আপনি ভালোবাসে না কেউ? হ্যাঁ, হ্যাঁ? মাইটি ও মাইটি, একবার কলিজার মতো ভালোবাসা, মানে সত্যি কথা আমার কলিজা কেটে দিতে। পছন্দের একটা জিনিস। ওই কলিজার মতো তাহলে আর ভালোবাসা। একটা দেবো নাকি কলিজা? খুঁজে তো যাই হোক, আমি ইকবাল ভাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর আপনি যেখানে যেহেতু দূর প্রবাসে আছেন, দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের পাশে বা আপনাদের পরিবারের পাশে থাকেন সব সময়। এই দোয়াটা রইল ভাইয়ের প্রতি। এটাই আচ্ছা, আইলো উস্তাদ আইলো না, উস্তাদ ফার্স্ট করে দিছে। ও পছন্দ করে আমি কইলাম। ওস্তাদ একটা খুলিয়ে দেন, টান দিবেন কে? আপা আপনার জন্য আমার মাংসে হামলা করবে লাগছিল কলিজাটা। সরি আপা। এ আপু, আমি কয়া দিছি ভাই, সেইজন ভাবলেন। একটু দিবুলা। শত ডিস্টার্ব করিসনি তো? আশা পারো কি রো? কেবা আসুরো ভালো আছি রো। তুই আমাকে ওই প্রশ্নের উত্তরটা দে তো। ওই কথা বাদ দে, তুমি ইকবাল ভাইয়ের কাছে কিছু পাও। আপা, পরে করছি। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? আসলে ভাইয়া, তৃপ্তি পাইছেন তো খায়া নাকি? হ্যাঁ আজকে খাবারটা অনেক ভালো হয়েছে। জি, মানে শুনছি যে প্রবাসী এক ভাইয়া সিলেটে বাসাটা ওনার ইকবাল ভাই ইকবাল ভাইয়া, তো উনি এটার আয়োজন করেছে। তো ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আসলে
খাওয়াটা বড় বিষয় না, মানে আমরা এই যে সবাই মিলে আজকে এত মজা করতেছি এটাই সব থেকে বড়। আসলে আর সব থেকে বড় পাওয়া যে আমরা এত মানে ক্ষুদ্র মানুষ, কিন্তু দেখেন আমরা দর্শকের এতটা ভালোবাসা পাচ্ছি, এটা আমরা কখনো আশা করি না, মানে আমাদের কল্পনা থেকেও বেশি। এটাই আমাদের কাছে অনেক। শুধু বলবো যে ভাই আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা মিলেমিশে কাজ করতে পারি, এটাই। আমার শ্বশুর ঘ্রাণে চলে আসে। ভালো লাগে দৌড় মারতে। ভাই আমার এই যে একটা দাওয়াতি পেলে আর আইছে ভাই কয়টা লোক এ দেই জন্য গিফট মিফটলি আসেন না? না ওটা আগেই নাই। তরকারি তুলে দাও মিলে রানী মন্না কি অবস্থা? একবারে না চাইছে বুঝে খায়া শেষ। বলার জন্য ভাই আমি ওয়েট করতেছি, কিন্তু আচ্ছা তাড়াতাড়ি পাই এই সুযোগ পাচ্ছেন না, চান্স পাচ্ছে না। মানে মনে করতেছি কিন্তু বারবার খালি এই জন্যই তো দেখতেছি চাইছে বুঝে খায়া শেষ। ইকবাল ভাইকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো ভাই এত সুন্দর আয়োজন করার জন্য। ভাই আমি এর আগে আবার খাওয়াইছিল, এর আগে আবার খাওয়াইছিল না, এর আগে একবার খাওয়াইছিল, এর আগে আবার খাওয়াইছিল মানে এর আগে একবার খাওয়াইছিল। তার মানে করছে ভাই আসলে বলতিছে যে আবার খাওয়ায় না আমার, এই জন্য না না একটু মিলন ভাই দুর্নাম করে তারপরে কবি, ওই কথাটাই কবি, কিন্তু একটু মিলন ভাই দুর্নাম করে কবি কোন। তো ইকবাল ভাইয়া নেক্সটে বলবেন মিলন ভাইয়া যেন এই মাংস যেন ঝোল করে রান্না না করে। হ্যাঁ ও হ্যাঁ, কালা ভুনা করবে। হ্যাঁ, আর একটা কথা ভাইয়া আমার খাওয়ায় দিয়ে আবার বাইরে রাখে দিল। কালো ভুনা আর প্লিজ ভাইয়া প্লিজ, এই মজাটা তো চাই না, কালো ভুনা দিয়ে। এই যে আমাদের একটা ছোট্ট ভাইয়া মিষ্টি দুষ্টু কস কি কি কষ টক ঝাল মিষ্টি। ভাইয়া কি অবস্থা তোমার? ভালো না খেয়েও ভালো খাই। ও, তাই ভালো খাই না খাই তাও ভালো থাকো। আচ্ছা থাকো, আমাদের ভাইয়ের জন্য, আমাদের বড় ভাই ইকবাল ভাইয়ের জন্য কিছু বলো। আমরা এই যে একজন এক তো খাতক এক পাইছি, তার সাথে বসছেন আপনি তো। ও আচ্ছা, তার ছোট ভাই আপনি আবার। তুই কর, তুই কর। আমার আব্বু আমাকে কইছে কি ভাইয়া আবার দিয়ে না একদিন। ও তুই আবার কাকু ভাই আবার দিয়ে কর। আমাকে কিন্তু জোর করতেছে। কেন করবি না তুই? বলে আমার থেকে যে দুইটা মাংস নিয়ে ফেরত দিয়ে দেবো। খাই ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, আমাদের ভাইয়া একটু মজা করলাম, কিছু মনে করেন না দর্শক। আমার মন আছে। হ্যাঁ আমি মজা করি না ভাই, আমি সত্যি কইতে এবার কালো ভুনা দিয়ে না। ও, আপনি সিরিয়াস বলছেন? ওকে, তো ভাইয়ের বিষয়ে কিছু বলো। ভাইয়া হচ্ছে প্রবাসে থাকেন, ভাইয়াকে কি বলো ধন্যবাদ দেবো মানে আমি ভেবে পাচ্ছি না। এই পায়েস দাও না কে, যাই হোক ভাইয়াকে অসংখ্য দিয়ে দাও সবাই। আর ভাইয়া যদি কোনোদিন দেশে আসেন তাহলে আমাদের সাথে অবশ্যই দেখা করবেন এবং আপনার সাথে বসে হয়তো কোনো এক শিডিউলে খাবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে ওস্তাদ। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ ইকবাল ভাইয়ের জন্য। আসলে মানে কি বলবো, আয়োজনটা অতি চমৎকার, মানে খাদি খাদি একবারে শেষ করে ফেলাইছি। ঠিক আছে, একটা দাবি আমার, ঠিক আছে, জি ওস্তাদ। সেটা হলো কি মিলনের কাছে, হুম ঠিক আছে, প্লিজ কালো ভুনা। না কালাবো না তো দেবেই। সেটা হলো কি, এই যে আমাকে একটা আমার প্রিয় জিনিস খাবার দিছে, আচ্ছা আমার প্রিয় খাবার, এটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমি কাজে হাত দেবো না। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা আমার খান, দাবি। আপনি 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 ঠিক আছে, দেওয়া হলো এটা শেষ সময়। করা পর্যন্ত, কারণ এটা আমার প্রিয় জিনিস। ওস্তাদ আমিও আজকে সকালবেলা আমাদের বাজারে দেখি যে গরু জবাই হয়েছে, তো অটোমেটিক নাস্তা করতে যায় দেখি, তো যায় করলাম 1 কেজি হাত দেওয়া যাবে, সে তো ধরেলেন দিবি না, 1 কেজি আরই লেবো তাও দিবি না। তো ওস্তাদ তাহলে কি চলে যাবো? ওই যে আর একটা আপনার জিনিস আছে, এটা কি রকম আপনার পছন্দ? বা মিষ্টি মিষ্টি তো আছে ওস্তাদ, দাও এই কথাটা যদি আগে বলতে তাহলে খাবার একটু কম খাইতে। ওস্তাদ দাও। কি কব, ঠিক আছে, অল্প অল্প আগেই ওস্তাদ করে অল্প। বাস 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 বাস। ওই যে আমাদান খান না। ভাই আপনি একটু রিভিউ দেন, আপনি কে এত ছোট প্লেট দিছে কে? পরে আসলে অবাই হয় আর আর মারি পাবে লোক টেন ফেল। হ্যাঁ, আমি তো বাড়ির কাছের লোক, এইজন্য টেন ফেল করে ফেলাইছি, তাও যে পাইছি এইটাই বড় কিছু। খালি তো সবগুলো কি দিয়ে দাও, দেখাচ্ছে কি দাও পুরোই না। ইকবাল ভাই অনেক লিবি লাইক মানে থাকে হলো আপনার মানে
বাড়ি সিলেটে, থাকে লন্ডন। এইরকম মিষ্টির আয়োজন করেছে আর একজন মিষ্টি ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দেই ভাই আপনাকে, ছোট করবো না ভাই। জি। আপনার জন্য দোয়া থাকলো, মন থেকে এত সুন্দর যে খাবার আয়োজন করে দিচ্ছেন বাড়িখানে এসে। আপনার শাশুড়ি তো একটা আবদার করছে বুঝছি। ভাই তো এর আগেও আমাদের একবার খাওয়াইছিল, খুব সুন্দর খাওয়াইছিল। আবার সে আবদার করছে কালো ভুনা খাবে, কালো ঝোল ভুনা? খাবে না। কালো ভুনা হয় তাহলে শাশুড়ি কি কালা ভুনা না? হ্যাঁ ও শ্বশুরে তাহলে শোনেন, আমার একটা আবদার আছে, আমার সাদা ভুনা। তাহলে সাদা ভুনা? আমার সাদা ভুনা। সীতা আবার কেবল ভাই, মানে কি খাবো জানেন না? না মনে পড়তেছে না। তো ঠিক আছে ভাই। তেহেরি খাবো ভাই। ও আচ্ছা বিরায় তেহেরি। ভাইয়ের জন্য মানে মন থেকে ভালোবাসা রইল। আর ভাই দেশে আসলে অবশ্যই ভাইয়ের সাথে করে নিয়ে এরকম করে খাবো ভাই, দোয়া করবেন এটা আমাদের জন্য, আর জি, আপনার জন্য দোয়া রইল। আমরাও অসংখ্য আশায় থাকলাম যে হয়তো বা একটা বেলায় আমরা একটা সময়। খাবো। তো ঠিক আছে ভাই, আপনি খাওয়া দাওয়া করেন, আপনাকে হ্যাঙে রাখছি। উস্তাদ দেন, একটু দেন উস্তাদ, দেন। খাইবেন না পারলে আমাকে দিয়ে ভাই। হ্যাঁ তাহলে কি অবস্থা ইকবাল ভাই? আমাদের আজকে তো প্রশংসার জোয়ারে ভাসায় দিল। ও সোনার কালাবুনা। ইকবাল ভাইয়ের প্রশংসা করে শেষ করতে পারবো না, মানে কি বলবো, যেটা সত্য কথা। মানে আমি নিজে যদি তার ফোন দিয়ে খোঁজ নাও নেই, সে এমন একটা ভাই আমার, 7 দিন পরে হইলে পরেও, 2 দিন পরে হইলেও, 1 দিন পরে হইলেও, মানে উনি নিজেই ফোন দিয়ে আমার খোঁজ নিচ্ছে যে ভাই আপনি কেমন আছেন, কি সমস্যা, আপনার পরিবার পরিজন কেমন আছে, আপনার শিল্পীরা কেমন আছে। এতটা পরিমাণে ভালোবাসে আমাদের। এমনকি ফোনের মাধ্যমে উস্তাদকে সালামও পৌঁছাইছে, উস্তাদকে আমার সালাম দিবেন, আপনার শিল্পীদেরকে আমার দোয়া এবং ভালোবাসা দিবেন। উনি এতটা পরিমাণে ভালো মানুষ। তো প্রশংসা করার কিছুই নাই। উনি আমাদেরকে যে ভালোবাসাটা উপহার দিয়েছেন, এই ভালোবাসার আসলে কোনো মূল্য হয় না। ইকবাল ভাইয়ের জন্য দোয়া এবং তার পরিবার পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য সর্বসময় দোয়া থাকবে, যেন মহান আল্লাহ তাআলা তাদেরকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন, হাসি খুশি রাখেন। এই দোয়াটাই সর্বসময় করে যাব। আল্লাহ তাআলা যেন সবসময় তাকে ভালো রাখে এবং যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, যে সাপোর্টটা করে যাচ্ছে, এই ভালোবাসা এবং সাপোর্টটা যেন থেকে যায় ইনশাআল্লাহ। আর ইকবাল ভাই, আপনার কাছে আমার কিছু বলার নাই। আমি কিছু বললে পরে হয়তো ওই যে কথায় আছে কালো কোকিল, কি জানি একটা কথা আছে, কোকিলদের যে কথাগুলো কোকিলরা বলে গেছে, কালো কোকিল। আচ্ছা ঠিক আছে, তো সবার উদ্দেশ্যে একটু বিদায় নিয়ে নেন। ভোট পেয়ে গেছি, নিয়ে কালাবুনা। আসলে ভাইয়া আপনি এর আগে খাওয়াইছিলেন, তখন তো আমি ছিলাম না, তাই প্লিজ কালাভুনা আমার একটা ভাইয়া, ওই গত খাবারের সময় তো আমি ছিলাম না, তো আমি চাই সামনে শিডিউল আপনি আলু ভর্তার ডাউল দিয়ে খাইতে দেন। তুমি একা আর আমরা সবাই কালাবুনা চাই না, কাও আমিও চাই না তাই নিয়ে ও কামরা সাদা ভুনা, সাদা ভুনা। ঠিক আছে ভাই, তাহলে বিদায় নিয়ে নেন দর্শকের কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমাদের ভিডিওগুলো যারা আপনারা দেখেন, তাদের সবার জন্যই দোয়া এবং ভালোবাসা। যারা প্রবাসে আছেন তাদের জন্য বিশেষ করে আরো বেশি করে দোয়া করি, কারণ তারা পরিবার পরিজন, আত্মীয় স্বজন সমস্ত কিছু ছেড়ে অনেক কষ্টে প্রবাস জীবন পালন করতেছেন। যারা দেশে আছি, হয়তো কেউ অভাব অনটনে থাকলেও একটু কষ্ট হলেও তারা কিন্তু দিন শেষে পরিবার পরিজনের সঙ্গে সময় দিতে পারতেছে, থাকতে পারতেছে, কিন্তু আপনারা পারতেছেন না। তো আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। আমাদেরকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।